আমার আম্মু বেলকুনির মধ্যে কিছু গাছ লাগিয়েছে, যেমন হচ্ছে ছোট ছোট বেগুন হয়েছে বেগুন গাছে। বেগুনগুলো দেখতে খুবই মানে সুইট লাগছিল, মানে সরাসরি কোনো সময় দেখিনি আসলে বেগুন হচ্ছে গাছ থেকে। তারপর হচ্ছে এখানে কিছু ফুল ফুটেছে, মানে যেটা হচ্ছে মানে পুঁই শাক হয়েছে। পুঁই শাকটা আমার অবশ্য অনেক ফেভারিট। আর আমার আম্মু কোনো কিছু রান্না করলেই ওই বিচি দিয়ে গাছ লাগানো শুরু করে, এটা আমার আম্মুর একটা ভালো হ্যাবিট। আর এখন আমার ফ্রেন্ড কিছু রান্না করেছে, সেটা ভিডিও। This is Chef Lee's oyster sauce already in, and here comes Chef Lee's soy sauce. Both are same brand. রান্না চলছে। এটা হলো স্পাইসি নাগা চিকেন। লেটস সি। মজাদার রান্না দেখলে কি আর জিভে সয়। এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের নিজের হাতে রান্না, কত মজাদার রান্না, দেখলে খেতে ইচ্ছে করে। সো তারপর আজকে চলে গেলাম 100 ফিট, সেখানে হচ্ছে শেফ টেবিলে, এটা নিয়ে আমার দ্বিতীয়বার আসা। তো আমি এখানে আসার পরে মানে আজকে আমি যেখানে আমি একটা কোক খেতে পারি না, সেখানে আমি আজকে 2টা কোক খেয়েছি, আর খাবারগুলো খুব মজাদার ছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি আম্মু অনেক কিছু রান্না করছে, যেমন হচ্ছে শিং মাছ। এটা হচ্ছে আমার মানে ফেভারিট, যখন ভুনা করে আম্মু এত মজা লাগে যা বলার মতো না। আমার আম্মু বলে শিং মাছ খেলে শরীরে রক্ত হয়, এগুলো বলে বলে খাওয়াতো, আর আমিও এগুলো শুনতাম, খেতাম। তো আম্মু হলুদ মরিচ লবণ মিক্সড করে খুব সুন্দর করে মাখিয়ে দেন হচ্ছে সয়াবিন তেলের মাধ্যমে এটাকে ভালোভাবে ভেজে নেবে। তো আর আম্মু হচ্ছে আজকে টমেটো ছিল না, টমেটো ছাড়াই মানে ভুনাটা করছে, অনেক বেশি মজাদার হয়েছে। সো এই তো ভালোভাবে ভেজে নিচ্ছে, আর আমি পাশাপাশি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমি সবসময় মানে কাটাকাটি করে দিই, আম্মু শুধু রান্না বান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি ধোয়া পাতলা করে দিই। আর এইগুলো হচ্ছে শুটকিটা দিয়ে হচ্ছে, এটা একটা মজাদার খাবার যেটা আমি মনে হয় লাইফের ফার্স্ট টাইম খেয়েছি। এটা হচ্ছে খারকল বলে, মানে খারকলটা এটা মানে কাঁঠালের বিচি দিয়ে রান্না করবে। সো আমাদের হচ্ছে অলরেডি শিং মাছ ভাজা হয়ে গিয়েছে, দেখাই যাচ্ছে। আমার আম্মু এখন এটাকে ভালোভাবে আরেকটু ভালোভাবে ভেজে টেজে দেন এটাকে এখন উঠিয়ে ফেললো। দেন হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেবে। তারপর হচ্ছে পরিমাণ মতো আদা রসুন দিলে এটার মানে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে লবণ দিবে। লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর একদম লাল লাল করে ভেজে ফেলে। ভেজে নেওয়ার পর একটু পানি দিবে, পানি দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষিয়ে নেবে। মানে আপনি তরকারি যত বেশি কষাবেন তরকারিটা খেতে তত বেশি মজা হয়ে থাকে। দেন মাছগুলো ছেড়ে দিয়েছে, এখন মাছগুলো দিক দিয়ে হতে থাকবে, একদম মানে মাখা মাখা করে ফেলবে। মানে মাখা মাখা করলে যে মানে আপনার এত বেশি টেস্টি লাগবে যেটা বলার মতো না। তো এই তো অলরেডি শিং মাছ রান্না হয়ে গিয়েছে, গরম গরম দেখলেই খেতে। আর বাই দ্য ওয়ে, এই শিং মাছটা আমি নিজের হাতে আমিও কেটেছি, আম্মুও কেটেছি, এবং পরিষ্কার আমি আম্মু দুজনে মিলেই করেছি। এখন হচ্ছে খারকনটা রান্না করবে। খারকন রান্না করার জন্য সরিষার তেল কাঁচামরিচ পেঁয়াজ দিল পরিমাণ মতো, আর শুটকিটা ভালোভাবে ভেজে নিচ্ছে, পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিবে। দেওয়ার পর হচ্ছে লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে একদম ভেজে নেবে। আর খারকনটা অনেকে খেতে পারে না, রান্নাটা প্রসেসিং না জানার কারণে অনেকে খেতে পারে না বা মজাটা বুঝতে পারে না। খারকনটা মূলত হচ্ছে গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নেবেন, তাহলে গলা চুলকাবে না, আর খেতেও অনেক বেশি মজা হবে। আর যখন আপনি লেবু দিয়ে খাবেন তখন অনেক বেশি মজাদার হয়ে থাকে। সো এই তো আমাদের খারকনটা অলরেডি এখন আম্মু ছেড়ে দিবে এই ঝোলের উপর দিয়ে। তো ছেড়ে দেওয়ার পর এটাকে একদম মানে ভেজে ফেলতে হবে, মানে তেলের মধ্যে একদম পুরোপুরি ভেজে ফেলতে হবে। সো আর কাঁঠালের বিচিটা আমি কোনো সময়ই মানে কাটতে পারি না, খারকনটাও কীভাবে কাটে জানি না। তো আমি শিখলাম কীভাবে সহজ উপায়ে কাঁঠালের বিচি কাটে, কারণ আমি মনে করি কাঁঠালের বিচি ধরলেই মানে বটির দিক দিয়ে পড়ে যায়। আর পাশাপাশি আম্মু একটু খিচুড়িও রান্না করলো, যেহেতু একটু বৃষ্টির মধ্যে, তো আমরা আবার একটু খিচুড়ির সাথে ভর্তা বেশি খেয়ে থাকি। সকালে অনেক সময় আমরা ভর্তা দিয়ে খিচুড়ি খেয়ে থাকি। এই যে আমাদের খারকন রান্নাটা একদম হয়ে গেছে, দেখেন মানে একদম ভাজা ভাজা, দেখতেই অনেক বেশি ইয়াম্মি লাগছে। পাশাপাশি আম্মু খিচুড়ির সাথে এখন একটা ভর্তা বানাবে, শুটকি ভর্তা। তো আম্মু কী করলো, শুটকি ভেজে নিচ্ছে ভালোভাবে ধুয়ে, তারপর হচ্ছে শুকনা মরিচ, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ লবণ কুচি, তারপর হচ্ছে রসুন, এগুলো দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছে। কারণ আপনি পাটায় বেটে
যে ভর্তাটা বানাবেন সেটাই বেশি মজাদার হয়ে থাকে। ভর্তাটা প্রায় হয়ে গেছে। ভালো থাকবেন সবাই। টাটা, আল্লাহ হাফিজ।